ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা 13টি অসম্ভব অলৌকিক মিরাকেল দোয়া কবুলের গল্প শুনব। এই 13টি দোয়া কবুলের গল্পই দরুদ শরীফ এবং ইস্তিগফারের মাধ্যমে দোয়া কবুলের গল্প। এই গল্পগুলো শুনলে আপনাদের অন্তরে আল্লাহর প্রতি ভরসা বাড়বে, দোয়ার প্রতি আগ্রহ বাড়বে এবং দরুদ শরীফ ও ইস্তিগফারের আমল কিভাবে করতে হবে সেটা স্পষ্টভাবে বুঝতে পারবেন। আপনারা যারা দীর্ঘদিন থেকে চেষ্টা করছেন আল্লাহর প্রতি ভরসা করার বা দোয়ার প্রতি ভরসা করার কিন্তু পারছেন না, তাদের জন্য আজকের এই দোয়া কবুলের গল্পগুলো অনেক সুন্দর হবে। আর জানেনই তো, কোনো দোয়া কবুলের গল্প শুনলে অটোমেটিক অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভরসা চলে আসে, নিজেকেও মনে হয় যে আমার দোয়াটাও হয়তোবা এভাবে কবুল হবে। দোয়ার প্রতি আগ্রহ বাড়ে এবং আল্লাহর প্রতি ভরসা বাড়ে। এই দোয়া কবুলের গল্পগুলো যে সমস্ত ভাই এবং বোনেদের তারা কিভাবে আমলগুলো করেছিল সেগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন গল্পগুলো শুরু করা যাক। প্রথম যে দোয়া কবুলের গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো সেই দোয়া কবুলের গল্পটি হচ্ছে 41 বছর বয়সী এক বোনের। 10 দিন দরুদে ইব্রাহিম পড়লেন, এরপর 40 বছর বয়সী ধনী অবিবাহিত পুরুষ বিয়ের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। মানে যেই বোনের বয়স ছিল 41 বছর, আপনি কি একবার চিন্তা করতে পেরেছেন যে 41 বছর বয়সে, তাও আবার 40 বছর বয়সী ধনী পুরুষ বিয়ের প্রস্তাব দিচ্ছে? এটা একদমই অসম্ভব, কিন্তু সম্ভব হয়েছে একটাই কারণে, আর সেটা হলো দরুদ শরীফ। আর সেটা কি দরুদ শরীফ পড়েছিল? এখানে বলছেন তিনি দরুদে ইব্রাহিম। আর কতদিন পড়েছিলেন? মাত্র 10 দিন। তো 10 দিন দরুদে ইব্রাহিম পড়ে যদি সারা জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় এবং ভবিষ্যৎটা সুন্দর হয়, তাহলে অবশ্যই দরুদ শরীফের আমল আমাদেরকে করতে হবে। আপনারা বেশি বেশি করে দরুদ শরীফের আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও এইভাবে উদ্ধার করবেন। 2 নম্বর যে দোয়া কবুলের গল্পটি সেটি হচ্ছে 36 বছর বয়সী এক বোনের। রমজান মাসে নিয়মিত ইস্তিগফার এবং দরুদ শরীফের আমল করলেন, কয়েক মাসের মধ্যে বিয়ে হলো এবং গর্ভধারণ করলেন। সুবহানাল্লাহ। আপনি প্রত্যেকটা দোয়া কবুলের গল্প এমন পাবেন যেগুলা দুনিয়াবি দিক থেকে অসম্ভব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে অলৌকিক কিছু ঘটাচ্ছেন বা মিরাক্কেল ঘটাচ্ছেন, আর সেটা আপনারা শুনে বুঝতে পারছেন। আশা করি এই পরিস্থিতিতে আপনারা কেউ নেই বা আপনারা এই পরিস্থিতিতে হয়তো বা পড়বেনও না, কারণ 36 বছর বয়স, 40 বছর বয়স, 41 বছর বয়স এটা কম নয়। 36 বছর বয়সে তার বিয়েই হচ্ছিল না, কিন্তু তিনি কি করলেন? রমজান মাসে পুরোটাই ইস্তিগফার এবং দরুদ শরীফের আমল করার নিয়াত করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাসের মধ্যেই বিয়েরও ব্যবস্থা করলেন এবং সন্তানও দিলেন। আর মানুষ বর্তমানে এই দুইটা জিনিস নিয়ে কম বেশি সবাই সমস্যার মধ্যে থাকেন। তো বাচ্চা এবং বিয়ে দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন শুধুমাত্র দরুদ শরীফ এবং ইস্তিগফারের আমলের কারণে। 3 নম্বরে যে দোয়া কবুলের গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো সেটিও একটি বোনের দোয়া কবুলের গল্প। এই বোন 23 দিনের মধ্যে ইস্তিগফারের বরকতে বিয়ের প্রস্তাব পেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ সম্পূর্ণ করে দিলেন। মাত্র 23 দিন ইস্তিগফারের বরকতে বিয়ে হয়ে গেল। একবার চিন্তা করুন, যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, দীর্ঘদিন থেকে চেষ্টা করছেন, অনেক কিছু আমল করছেন, অনেকভাবেই চেষ্টা করছেন, কিন্তু কোনো না কোনোভাবে বিয়ে ভেঙে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, সব কিছু হওয়ার পরেও আবার শেষমেশ সব কিছু আবার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো ইস্তিগফারকে আঁকড়ে ধরুন। দেখলেন তো পরপর 3টে দোয়া কবুলের গল্পই কেমনভাবে অলৌকিকভাবে কবুল হয়েছে। এবার চলুন আমি আপনাদেরকে 4 নম্বর দোয়া কবুলের গল্পটি পড়ে শোনাই। হতাশ একজন বোন প্রতিদিন 2000 বার দরুদ শরীফ ও সিজদায় দোয়া করলেন। বিয়ের বাধা দূর হলো, বাগদান ফিরে এলেন এবং বিয়ে হলো। সুবহানাল্লাহ। বাগদান বা বাগদত্ত এটা হয়তো অনেকে বুঝতে পারেন না। বাগদান মানে ওইটাকে বোঝায়, ধরুন আপনার বিয়ের জন্যে উভয় পক্ষে কথোপকথন শেষ হয়ে গেল, মানে উভয় পক্ষেই কথা দিয়ে দিল যে অমুক তারিখে বিয়ে হবে। এক কথায় মানে বিয়ের দিনখান সব কিছু ঠিকঠাক হয়ে যায়, এটাকে বলা হয় বাগদান। কখনো কখনো দুই পক্ষে কথা হয়ে থাকে, কিন্তু কোনো না কোনোভাবে সেই বিয়েটা ভেঙে যায়। তো এই বোনের ক্ষেত্রেও সেটাই হয়েছিল, কিন্তু তিনি যে আমলটা করলেন সেটা হচ্ছে দরুদ শরীফ। প্রতিদিন 2000 বার দরুদ শরীফ পাঠ করতেন এবং তার যে বিয়েটা ভেঙে গিয়েছিল সেটাও পরবর্তীতে ঠিক হয়ে গেল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিয়েটাকেও সম্পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র সম্ভব হয়েছে এই দরুদ শরীফের আমল করার কারণে। এবার চলুন 5 নম্বর দোয়া কবুলের গল্পটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই দোয়া কবুলের গল্পটা একটু অন্যরকম, একটু হাসি পাবে এবং অবাক লাগবে এবং অন্তরের মধ্যে আশাও জাগবে যে এই ধরনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো চলুন গল্পটা আপনাদেরকে পড়ে শোনাই। এক বোন, তিনি মায়ের কাছাকাছি থাকতে চাইলেন, অর্থাৎ মায়ের বাড়ির কাছাকাছি থাকতে চাইলেন। এই নিয়তে তিনি ইস্তিগফার পাঠ করতে শুরু করে দিলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে বিয়ের প্রস্তাব দিলেন যেটা ছিল তার মায়ের বাড়ির পাশেই। সুবহানাল্লাহ। মানে বাবার বাড়ির পাশের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসলো এবং বিয়ে হয়ে গেল, আর সে তার মায়ের সঙ্গেই থাকতে শুরু করে দিলেন। একবার চিন্তা করুন তো, এমনটাও অনেকের মনে জাগে, কত কিছুই না জাগে। আর এটাও তো একটা সুন্দর আশা, তাই না? অনেকেই চান যে মাকে অনেক বেশি ভালোবাসেন, মায়ের সেবা যত্ন করতে চান, মায়ের কাছাকাছি থাকতে চান, মাকে দেখভাল করতে চান,
তো সে যদি মনে করেন যে এইভাবে দোয়া করব, আল্লাহ তাআলা সেই দোয়াটাও কবুল করে নিলেন। এই সব দোয়াগুলোই কিন্তু অসম্ভব, তারপর আল্লাহ তাআলা কবুল করছেন এই দুটো আমলের মাধ্যমে, ইস্তেগফার এবং দরুদ শরীফ। এরপরে চলুন 6 নম্বর দোয়া কবুলের গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাই। এক বোন অনারব মুসলিম স্বামী চাইলেন। ইস্তেগফার ও দরুদের পর ব্রিটিশ মুসলিম ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে হলো। সুবহানাল্লাহ, মানে একজন আরব নারী, একজন আরব বোন, তিনি চাইছিলেন যে আরবদের বাইরে অন্য কোথাও বিয়ে করতে, মানে অনারব কোনো মুসলিমকে বিয়ে করতে চাইছিলেন তিনি। এটাও একটা আশা, মানে মানুষের কত অদ্ভুত অদ্ভুত আকাঙ্ক্ষা থাকে, একবার চিন্তা করুন। এই আশাগুলো কিন্তু না জায়েজ বা হারাম কিছু নয়, এই সবগুলোই কিন্তু জায়েজ এবং ভালো। আপনি চাইলেই এই ধরনের আশা করতে পারেন, আর মানুষের অন্তরে তো বিভিন্ন ধরনের আশা জাগে, এটা তো খুবই স্বাভাবিক। তো সেও চাইলেন যে আমি একটা অনারব কোনো মুসলিমকে বিয়ে করব। তো এই ছোট ছোট বিষয়গুলো, এটা যদিও অসম্ভব, কিন্তু বিষয়টা আমরা যদি স্বাভাবিকভাবে দেখি তাহলে এটা একটা মানে শখ করে আশা জায়গা বলে না, সেই রকম একটা ব্যাপার, ছোট বিষয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট বিষয়টাকেও কবুল করে নিলেন শুধুমাত্র ইস্তেগফারের মাধ্যমে। এবং তিনি ওই নিয়াতে ইস্তেগফার করতেন আর দরুদ শরীফ পাঠ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, শুধু অনারব দিলেন না, বরং তিনি ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ, মানে দুনিয়া আখিরাত দুটো একসঙ্গে ঢেলে দিয়ে দিলেন। তারপর 7 নম্বরে যে দোয়া কবুলের গল্প, চলুন সেটাও শুনে আসি। দরিদ্র একজন বোন বাবার নির্যাতনে কষ্ট পেতেন। দরুদ শরীফের বরকতে দয়ালু ও ধনী স্বামী পেলেন। সুবহানাল্লাহ, মানে একজন দরিদ্র বোন, তিনি তার বাবার কাছে নির্যাতিত হতেন। এইটা একটু কষ্টকর, তাই না? এমনটা অনেক ফ্যামিলিতেই হয়, আপন মানুষের কাছ থেকে নির্যাতনের শিকার হয়। সেই বোনই ভালো বুঝতে পারবেন, বা সেই ভাই ভালো বুঝতে পারবেন, যেই বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, যেই বোন দেখতে অসুন্দর, ওই সমস্ত বোনদেরকে জিজ্ঞেস করবেন একটু আড়ালে নিয়ে গিয়ে, তাহলেই বুঝতে পারবেন যে বাবা মাও কিন্তু অত্যাচার করেন। ওই ভাইকে জিজ্ঞেস করবেন যেই ভাই বেকার আছে কিন্তু প্রাপ্তবয়স্ক, সে ভাইকে জিজ্ঞেস করবেন যে ফ্যামিলিতে বাবা মাও কিন্তু নির্যাতন করে। এইরকম নির্যাতনের শিকার হয়ে তিনি কি করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন আর দরুদ শরীফ পাঠ করলেন, মানে দরুদ শরীফের আমল করলেন। পরবর্তীতে কি দিলেন, দয়ালু হাজব্যান্ড দিলেন এবং ধনী দিলেন। এখানে দয়ালুটা কেন দিলেন জানেন? তার বাবা যেহেতু দয়ালু না, কঠোর, তার বাবা যেহেতু জালেম, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু হাজব্যান্ড দিলেন। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করুন, প্রত্যেকটা গল্প শুনুন আর কল্পনা করুন যে সব কিছুই সম্ভব যদি আপনি এই দুটো আমল করতে পারেন। তারপর 8 নম্বর দোয়া কবুলের গল্পটি চলুন আমরা আপনাদেরকে পড়ে শোনাই। এই বোনের বয়স 31 বছর। ডাক্তাররা বলেছিলেন দেরিতে বিয়ে হলে সন্তান হবে না। তিনি ইস্তেগফার ও দরুদ শরীফে মন দিলেন। 9 মাসের মধ্যে বিয়ে হলো, চাকরি হলো, গর্ভধারণ সবকিছুই হলো। সুবহানাল্লাহ, এটা খুবই স্বাভাবিক। মেডিকেল সায়েন্স বলে যে 30+ যদি বয়স হয়ে যায়, অর্থাৎ 31-32 বছর বয়স হয়ে গেলে বা তার উপরে হয়ে গেলে সন্তান গর্ভধারণ করা এটা খুবই কঠিন, বা হলেও সেটা জীবনের ঝুঁকি থেকে যায়। তো এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অস্বাভাবিক করে দিলেন শুধুমাত্র ইস্তেগফার এবং দরুদ শরীফের আমলের কারণে। সবই দিলেন, বিয়েও হলো, সন্তানও হলো, সব কিছুই হলো, এমনকি চাকরিও হলো। মানে দুনিয়া ও আখিরাত দুটোই জান্নাত। দুনিয়াতে যেগুলো লাগে মানুষের, চাকরি লাগে, বিয়ে হওয়া লাগে, সন্তান লাগে, আর কি চাই বলেন? সুস্থ থাকা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিলেন দুটো আমলের মাধ্যমে। এবার চলুন 9 নম্বর দোয়া কবুলের গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই দোয়া কবুলের গল্পটি 43 বছর বয়সী একজন বোনের। 44 বছরের স্বামী চাইলেন। ইস্তেগফারের পর ঠিক 44 বছর বয়সী অবিবাহিত পুরুষের সাথে বিয়ে হলো এবং সন্তানও হলো। সুবহানাল্লাহ, চিন্তা করুন বোন, চিন্তা করুন প্রিয় ভাই, জাস্ট একবার চিন্তা করুন, আর কিছুই বলবো না। গল্পগুলো শুনুন আর চোখ বন্ধ করে ভাবুন যে এগুলো কীভাবে, এত 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 অসম্ভব জিনিস, এত এত অসম্ভব জিনিস, এটা কিভাবে সম্ভব হচ্ছে? একটাও কিন্তু নর্মাল না, একটাও কিন্তু স্বাভাবিক না, সবগুলো কিন্তু অস্বাভাবিক। কিন্তু প্রতিটার ক্ষেত্রেই মিরাকেল ঘটছে, প্রতিটার ক্ষেত্রেই অলৌকিক ঘটছে। সুবহানাল্লাহ, 43 বছর বয়স যার, সে চাইলো জাস্ট 44 বছর। আল্লাহ তাআলা সেটাই দিলেন, না তো কম দিলেন না তো বেশি দিলেন। আপনিও পারবেন, আপনার সঙ্গেও এটা সম্ভব হবে। আপনিও চাইলে আল্লাহ তাআলা আপনাকে দিবেন, কিন্তু শর্ত হচ্ছে এই আমলগুলোর সঙ্গে আঠার মতো লেগে পড়ুন। আঠার মতো মানে আঠার মতো করেই লেগে পড়ুন, ইস্তেগফার এবং দরুদ শরীফ। এবার চলুন 10 নম্বর দোয়া কবুলের গল্পটি, এটার মধ্যে কি বলছে সেটা আমরা শুনে আসি। এটাও কিন্তু একজন বোনের দোয়া কবুলের গল্প। শুধু আল্লাহ ভীরু স্বামী চাইলেন। ইস্তেগফারের পর 33 বছর বয়সী ধার্মিক পুরুষের সাথে বিয়ে হলো। পরে উমরা ও হজের সুযোগও পেলেন। সুবহানাল্লাহ, তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন আল্লাহ ভীরু, অর্থাৎ পরহেজগার স্বামী চাইলেন। এটাও কিন্তু অনেকের চাওয়া, কিন্তু মন মতো পাচ্ছেন না। অনেকের চাওয়া বলতে কি, বেশিরভাগ দিনী বোনরাই চান, বা সব দিনী বোনরাই চান যে আল্লাহ তাআলা যেন তাকে এমন একজন হাজব্যান্ড দেন যিনি আল্লাহ ভীরু হবেন, যিনি তাকওয়াবান হবেন, মুত্তাকি হবেন, সৎ হবেন।
কিন্তু এটা আমরা অনেক ক্ষেত্রেই পাই না। আপনি দোয়া করুন, ইস্তেগফার করুন, দরুদ শরীফ পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেটাই দিবেন যেটা আপনি চাইবেন। যেমনভাবে চাইবেন তেমনভাবে দিবেন, একটুকু এদিক ওদিক হবে না। তারপরে চলুন 11 নম্বর দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। এই দোয়া কবুলের গল্পটিও একজন বোনের দোয়া কবুলের গল্প। জাদুর কারণে বিয়ে হচ্ছিল না তার। তিনি প্রতিদিন সূরা বাকারা পড়া শুরু করলেন। শীঘ্রই ধার্মিক পুরুষ প্রস্তাব দিলেন বিয়ের জন্যে এবং কন্যা সন্তানের জন্ম দিল। সুবহানাল্লাহ। চিন্তা করুন, জাদুর কারণে অনেকের বিয়ে বন্ধ হয়ে থাকে। শত শত ভাই বোনদের বিয়ে বন্ধ হয়ে আছে। আমি বারবার বলেছি, বিশেষ করে জাদুর জন্যে সূরা বাকারার উপরে আর কোনো আমল নেই। তো আপনারা এই আমলটি অবশ্যই করবেন, ইনশাআল্লাহ জাদুর যে সমস্যা থাকে সেগুলো সব সমাধান হয়ে যাবে। এরপরে চলুন 12 নম্বর দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। এক বোন 11 মাস ইস্তেগফার করলেন, এরপর পেলেন একটি বাড়ি, একটি গাড়ি, বড় ব্যাংক অ্যাকাউন্ট, সৎ ও ধনী স্বামী। সুবহানাল্লাহ। এই গল্পটা শুনে তো আমার নিজেকে মনে হচ্ছে যে আবারও নতুন করে ইস্তেগফার শুরু করি। মানে ইস্তেগফার শুরু করি বলতে যেটা চাইবো সেটাই তো পাবো। আর মানুষের তো আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। তো আমিও যদি এরকম কোনো আকাঙ্ক্ষা করি যে আমার অনেক ব্যাংক ব্যালেন্স লাগবে বা অনেক সম্পদের মালিক হতে চাই বা অনেক ভালো একটা গাড়ি, যেটা আমি পছন্দ করি, আমি আপনাদেরকে বলছি না, তো অমুক ব্র্যান্ডের একটা গাড়ি হোক, এটাও আমি চাই। তো আমার মনে হচ্ছে যে আমি নতুন করে আবারও শুরু করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। এই গল্পটা শুনে আমি অনুপ্রাণিত হলাম। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, ইস্তেগফারই জান্নাত, শুধু যারা করে তারাই এর মিষ্টতা বোঝে। সুবহানাল্লাহ, কত দামি কথা। আর সত্যি তো তাই। আপনি যদি ইস্তেগফারের মাধ্যমে বাড়ি পান, গাড়ি পান, ব্যাংক অ্যাকাউন্টে অনেক ব্যালেন্স পান, ধনী স্বামী পান, সৎ স্বামী পান, দিনদার স্বামী পান, তাহলে এটা জান্নাত ছাড়া আবার কি ভাই? কারণ জান্নাতে যা ইচ্ছা করা যায় তাই পাওয়া যায়, আর দুনিয়াতেও সেটাই হচ্ছে শুধুমাত্র ইস্তেগফারের আমলের মাধ্যমে। তাহলে অবশ্যই এটা জান্নাত। এবার চলুন সর্বশেষ 13 নম্বর দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। এক দরিদ্র মিশরীয় বোন প্রতিদিন 5 থেকে 6,000 বার ইস্তেগফার পড়তেন। আল্লাহ তাকে উপসাগরীয় এক রাজপুত্রের সাথে বিয়ে দিলেন, যিনি 1 লাখ দিরহাম দেনমোহর দিলেন। তার জীবন দারিদ্র্য থেকে সম্পদে রূপান্তরিত হলো। সুবহানাল্লাহ। প্রতিদিন 5 থেকে 6,000 বার ইস্তেগফার করতেন, তার বদলতে আল্লাহ তাআলা কি দিলেন? এক রাজপুত্রের সাথে তার বিয়ে হলো, যে কিনা 1 লক্ষ দিরহাম দেনমোহর দিয়ে বিয়ে করলেন। সুবহানাল্লাহ। মানে চোখের পলকে দরিদ্র থেকে ধনীতে রূপান্তরিত হলেন। এটাই হচ্ছে ইস্তেগফার এবং দরুদ শরীফের পাওয়ার। তো আপনারাও আজকে থেকে শুরু করে দিন এবং সবাই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন আপনারা কবে থেকে শুরু করছেন এবং কোন আমলটা করছেন এবং কি জন্য করছেন। আর ফাইনালি যেদিন দোয়াটা কবুল হয়ে যাবে সেদিন আবারও এসে ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন, যাতে আপনার কমেন্ট দেখে আরও বোন এবং ভাইয়েরা উৎসাহ পায়। আর একটা কথা, হ্যাঁ, আপনারা অবশ্যই যদি চান তাহলে আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের চ্যানেলে প্রচার করতে পারেন। আর সেটার মাধ্যম হলো আপনারা আমাদের ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবেন। ইমেল আইডি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি।